নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ সফর। বাগডোগরা বিকেলে পৌঁছবেন তিনি। এরপর রয়েছে একাধিক কর্মসূচি। আগামীকাল যেমন জলপাইগুড়িতে প্রশাসনিক সভা রয়েছে, একযোগে অনেক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপডেট দেওয়ার চেষ্টা করছি। আজকেই রয়েছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের শুরুয়াত, অর্থাৎ 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরায় আজই পৌঁছবেন কলকাতা থেকে। 10 সেপ্টেম্বর জলপাইগুড়িতে প্রশাসনিক সভা রয়েছে। আজ রয়েছে পঞ্চানন বর্মার একটা অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আজই রাত্রি যাপন করবেন উত্তরকন্যাতে। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে প্রশাসনিক সরকারি কর্মসূচি থেকে শুরু করে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 সেপ্টেম্বর জলপাইগুড়িতেও যাচ্ছেন প্রশাসনিক সভা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ উত্তরবঙ্গ সফরে রীতিমতো কিন্তু এক প্রকার বলা যেতে পারে, যদিও রাজনৈতিক একটা কোথাও একটা সভা বা জনসভা আছে কিনা তা এখনো পর্যন্ত সূত্র মারফত পাওয়া যায়নি, স্পষ্ট না, কিন্তু যা জানা যাচ্ছে প্রশাসনিক সভা, পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা, পাশাপাশি একটা রীতিমতো কিছু কর্মসূচির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর। এবং উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেদিকেই মুখ উঁচিয়ে তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের আধিকারিকরাও পর্যন্ত। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই বাগডোগরা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে রীতিমতো ঠাকুর পঞ্চানন বর্মার একটি অনুষ্ঠান রয়েছে, শ্রদ্ধা জ্ঞাপন রয়েছে, সেখানে তিনি রীতিমতো প্রোগ্রাম সারবেন এবং তারপর উত্তরকন্যাতে পৌঁছে সেখানে রাত্রি যাপন করবেন সরকারি আবাসনে। এরপর রয়েছে আগামীকাল জলপাইগুড়ি সফর, সেখানে গিয়ে তিনি একযোগে প্রশাসনিক বৈঠক করবেন। বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে অংশুমান, শিলিগুড়ি থেকে রয়েছে অংশুমান। একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, আজই বাগডোগরায় পৌঁছাবেন, একযোগে একাধিক কর্মসূচি রয়েছে। আপডেট কি উঠে আসছে? দেখো, আজ থেকে মুখ্যমন্ত্রী 3 দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। বেলা 3:30 নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন। বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে আসবেন শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার এখানে একটা প্রতিকৃতিতে মাল্যদান করবেন। আজকে ঠাকুর পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করবেন। মাল্যদান করার পর তিনি সোজা চলে যাবেন উত্তরকন্যার সংলগ্ন কন্যাশ্রী সরকারি আবাসনে। তিনি সেখানেই তার আজকে রাত্রি যাপন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর মূল যে অনুষ্ঠান, অর্থাৎ 10 তারিখে তার মূল অনুষ্ঠান রয়েছে জলপাইগুড়ির এবিভির মাঠে। সেখানে তিনি একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে। তিনি সেখানে একটি জনসভায় সরকারি সুবিধা যেগুলো আছেন সেগুলো জনসাধারণের উদ্দেশ্যে তিনি বিতরণ করবেন এবং একাধিক বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং শুভারম্ভ করার তার কথা রয়েছে। এরপরে তিনি কিন্তু আবার চলে আসবেন কন্যাশ্রীতে এবং 11 তারিখ তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। উত্তরবঙ্গ এই যে সফর, মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর ঘিরে কিন্তু প্রশাসনিক তৎপরতা তুঙ্গে এবং চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যে মুখ্যমন্ত্রী সফরকালে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকে রাখা হয়েছে। এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর যে এই যাত্রাবাদ, অর্থাৎ নৌকাঘাট মোড় থেকে শুরু করে উত্তরকন্যা পর্যন্ত দুদিকে কিন্তু বড় বড় মুখ্যমন্ত্রীর হোর্ডিং দিয়ে এবং সরকারি যেগুলো প্রকল্প রয়েছে তার হোর্ডিং দিয়ে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এই সফরের সময় যে কোনো একদিন যে জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়িতে যে তৃণমূল কংগ্রেসের যেসব নতুন যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে, বিভিন্ন ব্লক স্তরের থেকে শুরু করে বিভিন্ন লোয়ার লেভেল পর্যন্ত, তাদেরকে নিয়ে কিন্তু একটি বসার কথা রয়েছে। তবে সেই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে আমরা ধন্যবাদ তোমাকে অংশমানের সঙ্গে থাকার জন্য। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে একাধিক কর্মসূচি রয়েছে। আগামীকাল রয়েছে প্রধান কর্মসূচি, যেখানে জলপাইগুড়িতে রয়েছে প্রশাসনিক সভা। তার আগে আজ একযোগে ঠাকুর পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তারপর রাত্রি যাপন করবেন শিলিগুড়িতে। এরপর রীতিমতো সরাসরি কালকে পৌঁছে যাবেন জলপাইগুড়িতে।